আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সন্তানের সুশিক্ষা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। তার আগে আসুন আমরা প্রতিবারের ন্যায় আজকেও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার ফজিলত সম্পর্কে হাদিসে মুবারাকা শ্রবণ করি। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে, যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যত বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের দিন এই দরুদ পাঠকারী হায়াতুন নবী আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে তাকার সৌভাগ্য লাভ করবে। আসুন আমরা মুহাব্বতে ভালোবাসা নিয়ে হায়াতুন নবী আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকের বিষয় আমরা হযরত সাইয়েদনা দাউদ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম থেকে শুনবো আমাদের কেমন হওয়া চাই, আমাদের ছেলে মেয়েগণ কেমন হওয়া চাই, আমাদের পরিবার পরিজনরা কেমন হওয়া চাই। হযরত সাইয়েদনা দাউদ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম উপদেশ দিচ্ছেন, নসিহত, ওনার নসিহত আমরা শ্রবণ করি। উনি নসিহত করতেছেন, তোমরা কারো সাথে এমন ওয়াদা করো না যা পূরণ করতে পারবা না, নতবা তোমাদের ও তাদের মাঝে বিদ্বেষ সৃষ্টি হয়ে যাবে। হযরত দাউদ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামের বাণী, উপদেশ আজকে আমাদের মধ্যে খুবই দরকার। আপনি দেখবেন আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের ঘরে ঘরে আজকে বিদ্বেষ হিংসা বেড়ে যাচ্ছে। কেন? কথা দিয়ে কথা না রাখার কারণে। আর হযরত সাইয়েদনা দাউদ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম বলতেছে, তোমরা এমন ওয়াদা করো না যা তুমি পূরণ করতে পারবে না। আমি যখন পারবো না, সেই অঙ্গীকার ওয়াদা কেন করব, এটা প্রথমে দেখা দরকার। যখন এর উপর আমল হবে না, তখন আমাদের মাঝে লোকদের মধ্যে বিদ্বেষ ঘৃণা সৃষ্টি হয়ে যাবে, যেটা আজকে হচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক, দাউদ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম কত সুন্দরভাবে আমাদেরকে উপদেশ দিয়েছেন। হিংসা বিদ্বেষ থেকে বাঁচার উত্তম একটা পন্থা বাতিয়ে আপনার রাস্তা দেখে দিয়েছে। যে আমরা হিংসা থেকে বাঁচতে চাই, বিদ্বেষ থেকে বাঁচতে চাই, তাহলে আমরা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করি, ওয়াদা ভঙ্গ না করি। কিন্তু আফসোসের বিষয়, বর্তমানে আমাদের সমাজে এই ওয়াদা ভঙ্গ করার প্রবণতা দিন 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 বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ছেলে ছোট বা বড়, নারী বা পুরুষ, অফিসার বা কর্মচারী, ঘরের কর্তা বা গৃহিণী, এক কথায় কারিগর বা হেল্পার, দোকানদার বা গ্রাহক, ডাক্তার বা রোগী, শিক্ষক বা ছাত্র, আত্মীয় বা প্রতিবেশী, সবাই দুনিয়াদার বা ধর্মীয় ব্যক্তি, এক কথায় কেমন জানি আমাদের মাঝে সবাইকে একই রোগে আক্রান্ত আমরা, মানে কথার বরখেলাপ করা, কথা না রাখা, এটা কেমন যেন আমাদের প্রতিটি সেক্টরের মধ্যে, প্রতিটি স্থানে যেন কেমন যেন একটা ভাইরাস হয়ে গেছে। প্রিয় ইসলামী ভাইরা, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা না করলে এক তো হিংসা বিদ্বেষ বেড়ে যাচ্ছে, সাথে সাথে এটা গুনাহে কবিরা, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো একটা কাজ, কঠিন শাস্তিওয়ালা একটা কাজ, ওয়াদা দিয়ে ওয়াদা না রাখা। হ্যাঁ, আমরা তো বলি কিসের ওয়াদা?
আমি তো বলি নাই, এমনে বলছি, এমনে বলি যেমনে বলি। মানুষকে যারা এভাবে বিভ্রান্তর মধ্যে ফেলে দেয়, আশা দিয়ে আশা ভঙ্গ করে দেয়, কথা দিয়ে কথা না রাখে, তাদের ব্যাপারে হায়াতুন নবী, জিন্দা নবী, আখেরি নবী, মদিনাওয়ালা নবী, সমস্ত নবীদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, যে ব্যক্তি কোনো মুসলমানের সাথে ওয়াদা ভঙ্গ করে তবে তার উপর আল্লাহ তাআলা, ফেরেশতা, সকল মানুষের অভিশাপ। আর এই ওয়াদা ভঙ্গকারী ব্যক্তির কোনো ফরজ কবুল হবে না, নফলও কবুল হবে না। আমরা তো মনে করি মুখে আজি বললাম করব, করি নাই, মুখের ভাষায় বলে ফেলি, আবার নষ্টও করি। বলা হচ্ছে এর উপর আল্লাহরও লানত, ফেরেশতাদেরও লানত, সকল মানুষের লানত, এবং কি এই ধরনের বান্দার ফরজ কবুল হয় না, তার নফল ইবাদতও কবুল হয় না। কেমন একটা বিষয় আমাদের সামনে আসছে। এই জন্য আমরা আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে, স্ত্রীকে, কন্যাকে, ভাইকে, সবাইকে বলি, বাবা ওয়াদা যখন করবা ওয়াদা রক্ষা করো, হ্যাঁ, ওয়াদা পালন করো, এটার বরখেলাপ না করো। আবু দাউদ শরীফের হাদিসে মুবারাকায় রয়েছে এভাবে, লোকেরা যতক্ষণ নিজের ওয়াদা রক্ষা করবে ততক্ষণ এরা ধ্বংস হবে না। অর্থাৎ যতক্ষণ ওয়াদা পালন করা হবে ততক্ষণ ধ্বংস হবে না ওয়াদা। আজকে ধ্বংসের মূল কারণ কি? না ইত্তেফাকি, হানাহানি, মারামারি, একে অপরের ভিতর বেজাল। তো উনি আমাকে কথা দিয়ে পালন করে না কেন, উনি বলেছে দেয় না কেন, এটা হওয়ার কথা হয় না কেন, শুধু কেন কেন কেনতে সব শেষ। যদি আমরা আমাদের নিজের জীবনের উপর, ছেলে মেয়েদের উপর, সবার উপর যদি এটা পালন করি তাহলে ধ্বংসের হাত থেকে আমরা বেঁচে যাব। অপর এক হাদিসে মুবারকায় এটাও রয়েছে, ওয়াদা হলো ঋণের মতো, কর্জর মতো। ধ্বংস তার জন্য যে ওয়াদা করে অতঃপর তার বিপরীত করে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। ঋণের মতো, কর্জর মতো, পরিশোধ করো। ওয়াদা করেছি, ওয়াদা করলে এর বিপরীত না করি, আর যারা বিপরীত করে তারা ধ্বংস, তারা ধ্বংস। মুসলিম শরীফের অপর এক হাদিসে মুবারাকার মধ্যে আছে এভাবে, মুনাফিকের তিনটি আলামত, তিনটি। নাম্বার এক, যখন কথা বলে তখন মিথ্যা বলে, যখন ওয়াদা করে তখন পূরণ করে না। নাম্বার তিন, যখন তার নিকট কোনো আমানত রাখা হয় তখন তার খিয়ানত করে। তিনটি আলামত মুনাফিকের। এই হাদিসের ব্যাখ্যায় বুখারী শরীফের ব্যাখ্যাকারী হযরত আল্লামা মুফতি শরীফুল হক আমজাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শেষ হাদিসে পাকের আলোকে এভাবে বর্ণনা করেন, এই হাদিসে মুনাফিকের তিনটি আলামত, নিদর্শন বর্ণনা করা হয়েছে, যার সম্পর্ক কথা, কাজ, নিয়ত মধ্য থেকে একটি একটি। মিথ্যা, কথার ফেসাদ, খেয়ানত, ধোঁকা দেওয়া, কাজের ফেসাদ, ওয়াদা ভঙ্গ হলো নিয়তের ফেসাদ। যে মুনাফিক হবে তার মধ্যে এই তিনটি বিষয় অবশ্যই থাকবে, যে মুনাফিক হবে। তাই যদি কোনো মুসলমানের মাঝে এই বিষয়গুলি পাওয়া যায় তাকে মুনাফিক বলা জায়েজ নয়। হ্যাঁ, এটা বলা যাবে তার মাঝে মুনাফিকের নিদর্শন রয়েছে। এই যে হাদিসে মুবারক আমরা শুনলাম, মিথ্যা বলে, ওয়াদা ভঙ্গ করে, আমানত খিয়ানত করে, এই সব বিষয় বলি আমরা আমার উপর বাস্তবায়ন করি, নিজের ছেলে মেয়েদেরকেও শিখাই। এখন আমরা তো কেউ ড্রাইভিং শিখি, কেউ ড্রাইভিং শিখায়,
কেউ কম্পিউটার শিখি, কেউ কম্পিউটার শিখায়, কেউ বিমান পরিচালনা করা শিখায়, এক একজনে এক এক ধরনের বিভিন্ন ফ্যাক্টরি চালানো শিখায়, এক একজনে এক এক ধরনের শিখায়। কিন্তু এই ইলমে দ্বীন, এই আলামত গুলি নিজে কখনো কি শিখলাম? কাউকে শিখাইলাম? বাবা মিথ্যা বলিও না, বাবা কাউকে ওয়াদা করে ভঙ্গ করো না, কারো জিনিস ফেলে খেয়েও নিও না, দিয়ে দিও, কারণ এগুলা সব মুনাফিকের আলামত। মিথ্যা বলা, খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা, এই সব বিষয়গুলি সম্পর্কে আমার আপনার জ্ঞানও দরকার এবং এগুলোর চর্চাও দরকার, যেন আমার ছেলে মেয়েরা, পরিবার পরিজনরা যেন শিখতে পারে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের যে দর্শকবৃন্দ, আমরা শুনলাম ওয়াদা ভঙ্গকারী বান্দার কি দুরবস্থা, আল্লাহ তাআলার লানত, তার নিষ্পাপ ফেরেশতাদেরও লানত, এবং মুনাফিকের যেই মুশকিলাত, তার ফরজও কবুল হয় না, সেই নফল থেকেও বঞ্চিত, এই ধরনের কারবার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আরো কি, ওয়াদা ভঙ্গের জন্য শাস্তিও আছে, খুব শাস্তি। আমাদেরকে এটাও মানতে হবে, বিশ্বাস রাখতে হবে, পরকালের আযাব সত্য, পরকালের সুফলও সত্য। বান্দা পরকালে তার আমলের ভালো হলে ভালো সুফল পায়, খারাপ হলে খারাপের সুফল পায়, কুফল সে ভোগ করে। এটাও আমাদেরকে মানতে হবে। আর আমাদের উচিত আমাদের আগের পূর্বকার ওলি আল্লাহগণ, সাহাবায়ে কেরামগণ, নবী রাসূলগণ কেমন ছিল, তারা আমাদেরকে কি কি নসিহত উপদেশ বলি দিয়েছে, সে বিষয়ে জানা দরকার। অন্যথায় আমরা হয়তো এভাবে একদিন গুনার মধ্যে থেকে থেকে হারিয়ে যাব। আর গুনার মধ্যে হারিয়ে যাওয়া, ডুবে যাওয়া, এটা আমাদের জন্য খুবই মুশকিলা। দেখেন, আমাদের আগেরকার আল্লাহর নবী ইসমাইল জবিহুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম কিভাবে ওয়াদা পূরণ করেছেন তার সম্পর্কে একটা ঘটনা। হযরত সাইয়েদনা সাহাল বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হযরত সাইয়েদনা ইসমাইল আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম কোন এক ব্যক্তির সাথে এক স্থানে সাক্ষাৎ করার ওয়াদা করলেন। নির্দিষ্ট সময়ে হযরত সাইয়েদনা ইসমাইল আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম ওই স্থানে পৌঁছে গেলেন, কিন্তু যার সাথে সাক্ষাতের কথা সেই ব্যক্তি ভুলে গেল। তিনি সেখানে অপেক্ষা করতে রইলেন, এমনকি সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। ইসমাইল আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম ওইখানে অবস্থান করলেন। পরের দিন সেই ব্যক্তি আসলো এবং তাকে জিজ্ঞাসা করলো, আপনি কি গতকাল থেকে এখানে অবস্থান করতেছেন? ইসমাইল আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম বলল, হ্যাঁ, আমি গতকাল থেকে এখানে অবস্থান করতেছি। এই কথা শুনে ওই ব্যক্তি বলল, হুজুর আমাকে ক্ষমা করে দিন যে আমি ভুলে গিয়েছি। তার কথা শুনে হযরত সাইয়েদনা ইসমাইল আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম বললেন, যতক্ষণ তুমি না আসতে ততক্ষণ পর্যন্ত আমি এখানে অবস্থান করতাম। এই কারণে তিনি সত্যবাদী হয়ে গেলেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা নবীগণের কর্মজীবন কেমন ছিল বলছে, তুমি যতক্ষণ না আসতে, গতকাল কেন, দিন কেন, রাত কেন, যতক্ষণ তুমি না আসতে ততক্ষণ আমি এখানে অবস্থান করতাম। আর আমরা কেমন কথা দিয়ে লেট করে যাই, ঠিক মতো যাই না। অনেক সময় ইন্তজার এটা কষ্টদায়ক একটা কর্ম, কারোর জন্য অপেক্ষা করা। কিন্তু নবী আলাইহিস সালাম বলল, তুমি যতক্ষণ না আসতে আমি ততক্ষণ এখানে অবস্থান করতাম। এটা কেমন একটা বিষয় আমাদের জন্য। হযরত সাইয়েদনা ইসমাইল আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম সম্পর্কে সূরা মরিয়মের ৫৪ নং আয়াতে
আল্লাহ তাআলা কি বলেন তরজমায়ে কানজুল ঈমান, এবং কিতাবের মধ্যে ইসমাইলকে স্মরণ করুন, নিশ্চয়ই সেই প্রতিশ্রুতি পালনে সত্য, অর্থাৎ প্রতিশ্রুতি পালনে একদম কি অটল ছিল, এবং রসুল ছিল অদৃশ্য সংবাদ সমূহ বর্ণনাকারী। প্রিয় ইসলাম ভাইরা, ইসমাইল আলাহ নবিয়ানা ওয়া ইসলামের শান দেখে বলা হচ্ছে উনি প্রতিশ্রুতি পূরণকারী ছিল, ওয়াদা রক্ষাকারী ছিল, নবী ছিল, অদৃশ্য সংবাদদাতাও ছিল। নবীগণ আলাইহিসসালামের কর্ম থেকে আমাদের অনেক কিছু শিকার আছে, অনেক কিছু জানার আছে। আরবের গরমময় মরুভূমি এস্তা ইন্তেজার কত কঠিন, তারপরও ওয়াদা দিলেন আমি তোমার জন্য অপেক্ষা করবো, এখানে অপেক্ষা করতেছে। আর আমরা বলি আগামীকাল আসবো, আসার নাম নাই, এটা করব করার নাম নাই। এই জিনিসগুলো আমাদের ছেলেরাও শিখতেছে, মেয়েরাও শিখতেছে। আমার বাবা এটা করে, আমার মা এটা করত, আমার খারাপ অভ্যাসগুলা তাদের মধ্যে কনভার্ট হচ্ছে, আর আমি যদি ভালো ওই আমার ভালো অভ্যাস তাদের মধ্যে কনভার্ট হবে। এটা আমাদের দায়িত্ব, তাদেরকে হকের প্রতি, সতের প্রতি, ওয়াদার প্রতি উৎসাহিত করা আমাদের সবার দায়িত্ব, সবার দায়িত্ব। এটা পালন করি। হায়াতুন নবী, আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আসতেছে। হযরত সাইয়েদনা আবুল হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবুয়ত এলানের পূর্বে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু মাল আমি ক্রয় করেছিলাম। এই মালের টাকা পরিশোধ করা লাগবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আপনি এখানে অবস্থান করুন, এখানে অপেক্ষা করুন, আমি ঘর থেকে টাকা এনে দিচ্ছি আপনাকে। তখন হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় অপেক্ষা করার ওয়াদা করলেন। বাস হযরত সাইয়েদনা আবুল হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঘরে গিয়ে ভুলে গেলাম, আমার মনেও নাই আমি যে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কথা দিয়েছি অপেক্ষা করুন, আমি আসতেছি, মনে নাই আমার। একেবারে দাঁড়ে 3 দিন পর হযরত সাইয়েদনা আবুল হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, 3 দিন পর আমার মনে পড়লো আমি তো ওইখানে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অবস্থান করে রাখছি, আমি আসতেছি। 3 দিন পর আমি টাকা নিয়ে ওই স্থানে গেলাম, দেখলাম নূরানী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য অপেক্ষার অতমান রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত সাইয়েদনা আবুল হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, কপালে কোনো টেনশনের চিহ্ন ছিল না, কোন ধরনের পেরেশানি চিহ্ন ছিল না, এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাও বলল না, এই যুবক তুমি কেন আমাকে কষ্ট ফেলে দিলে, কোনো অভিযোগও করলো না। কেননা এখানে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ধরে অবস্থান করেছে, অপেক্ষা করেছে, তার জন্য কোনো অভিযোগ নাই, পেরেশানি নাই, কিছুই নাই। ওয়াদা কাকে বলে? যেই নবীর উপর কলমা পড়েছি ওই নবীর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। কথা দিয়েছি, এটা পালন করি। থাকবো বলেছি, থেকে যাই। করব বলেছি, করে দিই। এটা হচ্ছে আমার আপনার জন্য কামিয়াবির রাস্তা। এই জিনিসগুলো আমরা আমাদের ছেলে সন্তানকে শিখাই, নাইলে দেখো আগামী প্রজন্ম এমনি দিন দিন ডাইভার্ট হচ্ছে ইসলাম বিরোধী কাজে, নষ্ট হচ্ছে ইসলামের বহির্ভূত কাজে। এমন একটা সময় আসবে ওয়াদা রক্ষা করা এটাও নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা যারা ঘরের কর্তা, অভিভাবক, আমরা নিজেকে পরিবর্তন করি, ছেলে মেয়েদেরকেও পরিবর্তন করায়, তাদেরকেও এই ধরনের শিক্ষায় শিক্ষিত করি। কাউকে যদি কথা দিই এটা পালন করি, যদিও কষ্ট হয়। হ্যাঁ, স্বাভাবিক কষ্ট হবে। কারোর জন্য 3 দিন ওয়েট করা এটা খুব কষ্ট, এমনি ইন্তজার করা খুব কষ্ট। কেন আসতেছে না বারবার? কেন আপনি ইন্তজার, গরিব দিকে মন যায়, দেখতে চায়, কেন আসতেছে না, কেন আসতেছে না? এই জন্য যারা আমরা কথা দিই তাদের উচিত, আমাদের যে দর্শকবৃন্দ, টাইমিং মেনটেন করি,
কাউকে যদি আমি সকাল 9টায় টাইম দিই, 9টায় 1 মিনিট না করি, উল্টা কি এমন হতে পারে না 9টা বাজার 5 মিনিট আগে আমি ওখানে হাজির হতে পারি না? ও ভাই, এমন একটা ধর্ম, কেউ কষ্ট দেয় না কাউকে, এমন একটি ধর্ম, কেউ কারো কমিটমেন্ট ভঙ্গ করে না। আমি যখন কথা দিয়েছি, আমি কেন আগে ঘর থেকে, অনেকে বলে ভাই ট্রাফিক, গাড়ি হারাপ হয়ে গেছে, এটা হয়ে গেছে, ভাই আমিও জানি হতে পারে, গাড়ি পাংচার হতে পারে, গাড়ি খারাপ হতে পারে, ট্রাফিক হতে পারে। আমি টাইম আগে নিয়ে কেন বের হই না ঘর থেকে? আমি কেন টাইম মেনটেন করি না? এটা আমারও দায়িত্ব, আপনারও দায়িত্ব। এটা আমার ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া দরকার সবার। আজকে আমরা বরবাদ হওয়ার আরেকটা কারণ, টাইম মোতাবেক টাইমিংকে মেনটেন না করি। এই একটা বড় ব্যর্থতা আমাদের মধ্যে, এটাকে দূর করি। টাইমিং 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 বাস্তবায়ন করি। কারণ টাইম টেবিল এটা একটা জাতিকে কামিয়াবির মর্যাদায় পৌঁছিয়ে দেয়। কমিটমেন্ট এটা একটা জাতিকে কামিয়াবির মর্যাদায় পৌঁছিয়ে দেয়। হক হালাল মুত্তাকি আল্লাহওয়ালা জিন্দেগি, এটা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে সাকসেস ওয়ালা একটা জিন্দেগি। এটা দুনিয়াতেও শান্তি, কবরও শান্তি, পরকালও শান্তি, অনন্তকালের জিন্দেগির মধ্যেও শান্তি। এই সব কিছু মিলে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি। ছেলে মেয়েকেও শিখাই টাইম মেনটেন করি, টাইমের আগে পৌঁছে যাই, টাইমের আগে কাজ শেষ করি, টাইমের আগে ঋণ পরিশোধ করি, টাইমের আগে যার যার দেনা তাকে দিয়ে দিই, টাইম আগে যার যার সাথে যা যা কমিটমেন্ট করেছি সেটা পূরণ করি। যদি ব্যর্থ হই, টাইমের আগে গিয়ে বলি ভাই আমি তো পারি নাই, আমাকে আর একটু 2 দিন বা 5 দিন বাড়িয়ে দেন। দেখবেন আপনার মর্যাদা আরো বেড়ে যাবে। এখন আপনি টাইম মোতাবেকও যান নাই, কলও রিসিভ করেন না, সাক্ষাৎও করেন না, বলবে এই তো বড় সিটা, এটা বড় বাটপারের কাছে পড়ে গেলাম মনে হয় আমরা। এটা হচ্ছে আমাদের সমাজে, আমরা এটা না করি। সবাই সবার জন্য সহজ হয়ে যায়, সবাই সবার জন্য সহজতা পন্থা অবলম্বন করি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যার যার হক যথাযথভাবে আদায় করার, টাইমিং মোতাবেক চলার, টাইম রক্ষা করার, কমিটমেন্ট রক্ষা করার, ছেলে সন্তানকে এই ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে বুঝানোর, শিক্ষা দেওয়ারও তৌফিক দান করুক। আজকে এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।